2021 সালে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঋতু আক্তারের সাথে নগরীর পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকেই শুরু হয় নির্যাতন। ঋতু আক্তার সহজ সরল এবং স্বামীর সংসার করবে বিধায় বাপের বাড়িতে নির্যাতনের কথা তেমন একটা বলতেন না। 1.5 বছরের একমাত্র ছেলে আরহাম আলীর দিকে তাকিয়ে শত নির্যাতন সহ্য করেও চেয়েছেন স্বামীর সংসার করতে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। স্বামীর নির্যাতনের শিকার হয়ে 15 দিন পরই পরপারে চলে গেলেন তিনি। গত 1 জুলাই সোমবার শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হওয়ার পর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ঋতুর শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা। তবে ঋতুর বাপের বাড়িতে বলা হয় ঋতু গলায় ফাঁস দিতে চেয়েছে। ঋতু বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড সরবতী বাপের বাড়ির মোহাম্মদ ওকাল উদ্দিন প্রকাশ মন্টুর মেয়ে। তো 3 মিনিট যখন দেখতাম গে এসে মন মাঝে একদম অজ্ঞান, মানে লস আর কিছু নেই। বাড়ি থেকে 2 দিন পর আবার গিয়ে সাজে আন্না চিনি আটফালারে আর ডাকি দিয়ে বাড়ি মুখে কথা কইছে স্যার করলে পারে কাগজ যাই আইয়ে আর ভাই বুঝাই কি আর ভাই বুঝাই না আন্না চিন্তা মাইতে না দু মেডিকেল ট্রান্সফার করি মেডিকেল ট্রান্সফার করি বলে মানে সুস্থ হতে উঠি আর ভাই গিয়ে কথা ইতি উঠতে স্যার মারতে স্যার আর বড় একদিন বড় কথা ফোন করে হতে মারা এই দুটা নিজে কথা আর জামাই আগে আসিল যাতে মেডিকেল লগে গিয়ে একবার 2বার আইয়ে তারপর চালু কি বিদেশুন খবর পাই দি তারা হইলে জামাই ফাঁসি হাইয়ে তখন আইরে দেখি দি ফাঁসি না হাই ডাক্তার হদ্দে মানে শ্বাসকষ্ট করিয়ে মারিবের দিয়া করছি হালিয়ে ডাক্তার ইতরা গর্গ গিল আর ওই পাতলে থানা সহ ওয়ার গিল এবং ইতরা কি হইলে ইতরা তালা মারি ব্যাংক ফলতো গই আর আর উনি 2 তারিখ বিকেলে গোটা দিন গই গোটা লাগ গই তারপর সকালে 11টা বাজে উনি মনে হয় আর আইতুম গই দেই আর আজ হঙ্গে জামাই দেয় রে গইগো জামাই দেয় হঙ্গে গই আর জামাই আর ফোন করছি এটা ফোন করার পর আর মাসাসির ফোন করছি মাসাসি ও দিতে মাইতো না এতে বাইতে সাইতে গই দে আর মাস হয়ে গই সাইতাম গই তার হন কত নয় নয় না হরাং ওরি লক পাই ওরি লক ফোন ওরি রা হইতে তেল লাগ লম্বা দেখায় 8 বাজে রে তোর বাজে মানে হিলিস। পরে ঋতুকে বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যান ঋতুর বাপের বাড়ির পরিবারের সদস্যরা। গত সোমবার ভোর 5টায় আইসিইউতে থাকা অবস্থায় মারা যান তিনি। লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে নিয়ে গেলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার থেকে শুরু করে পাড়া মহল্লার সবাই কাঁদছে ঋতুর জন্য। আসরের নামাজের পর তা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।